মামুনি চলে গেলেন, কাজগুলো শেষ হয়ে গেল। গুড মর্নিং। আজকে হলো তার পরের দিন। সন্তাই কালকে চলে গেছে, ও রাত্রিবেলা 2টোর সময় এরকম বেরিয়েছে। চুমকি, সন্তা এরা সবাই রাত্রিবেলা বেরিয়ে গেছে। এবার যেটা হচ্ছে, বাড়িতে যে সব পর্দা খুলেছিলাম, সেই যে এই চেয়ারের কাভার টাভার খুলেছিলাম, বা বাড়িতে যা যা যেমন ছিল ওইগুলোকে গোছানো চলবে। আর আমাদের অপোজিটে একটা বাড়িতে ফ্যামিলি চলে এসছে, তো ভাবছি এই জায়গাটা একটা কিছু কাভার লাগানোর জন্য, কারণ না হলে পুরোটাই দেখা যাচ্ছে এই বাড়িটা থেকে, আমাদের এই বাড়িটা থেকে। তো মাসি আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছিল পুরো বাড়িটা আরও গোছাতে, মানে যেহেতু কাজবাড়ি হলে একটা হয় না, ঘর একটু অপরিষ্কার হয়ে যায়। তো সকালে রান্নাবান্না মাসির হয়ে গেছে। এখন পুচকুর জন্য একটু ওটস বানিয়েছে। পুচকু এখন এখানে আসার পরে খুব ওটস খেতে চাইছে। আর এখানে মাখা আছে আটার কিছু একটা লুচি টুচি বা রুটি হবে বাবার জন্য। আর পুরো বাড়ির অবস্থা খারাপ। এইগুলো মাসিরা যেহেতু রাতে ছিলেন, তাই এগুলো ভাড়া নেওয়া হয়েছিল। এগুলো আছে কম্বল আছে আর কিছু আছে, ও বালিশ এই সব আছে। যখন মামুনি অসুস্থ হয়, মাসিরা আসে, তখন আমি তো এখানে ছিলাম না, তো বাবা একটা জায়গা থেকে 500 টাকা মান্থে এরকম ভাড়া নিয়েছিলেন এগুলো। তো এখন মামুনি চলে গেছে, তাই এগুলো ফেরত দিয়ে দিলাম। আর জামাইবাবু আর রিশু ওরা আছে, কারণ রিশু কাল সারা রাত্রি ধরে বমি করেছে। রিশুর শরীর একদম ভালো নেই। সারা রাত্রি ধরে বমি করার পরে সন্তাই যখন ছিল হাসপাতাল নিয়ে গিয়েছিলেন, তো কিন্তু তারপরেও ঠিক হয়নি। তো এখন রাত্রি হয়ে গেছে, এখন রাত্রিবেলায় একটু সুস্থ আছে। আমার বাবারও শরীরটা খুব খারাপ, তো এখন নিচে এসছে, নিচে একটু ঘোরাঘুরি করছিল আর তার সাথে একটু ক্যারাম খেলছিল, যাতে রিশুর শরীরটা একটু ঠিক হতে পারে। তো সেই জন্য তো এখানে বাবা, জামাইবাবু আর আরিয়ান, রিশু সবাই ক্যারাম খেলছে। আর বাবারও শরীরটা খারাপ। আমি জানি না, আমার এটাই খারাপ লাগছে যে সবাই এখানে এসে পড়ে শরীর খারাপ হয়ে গেল। তো তারপরের দিনে ওরা একটু সুইমিং করছে, তখন জামাইবাবু দেখাচ্ছিল যে কীভাবে উল্টো দিকে সুইমিং করতে হয়। খুব মজা করেছিল এই সময়টা। আমি তো যেহেতু বাড়িতে এত কাজ আছে, সব কিছু গোছাবার একটা ব্যাপার আছে, আমাকেও আর 2 দিন পরে চলে যেতে হবে। তার মধ্যে যে কাজের মেয়েটা ও এসছিল, ও 2 দিন হলো রান্না করছে, বাট ও আসবে কি আসবে না জানি না কালকে। তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি যে কাজের লোকটা যদি পার্মানেন্ট একটা হয়ে যায়, তাহলে আমার আর চিন্তাটা থাকে না, ওটা নিয়ে একটু মাথা ব্যথা আছে। তো আজকে জামাইবাবুরা সবাই চলে গেছে। এখন আরিয়ান আমরা রাত্রেবেলায় একটু নিচে নেমেছিলাম। আরিয়ান বললো, চলো মামা, কত ওয়েট হয়েছে দেখে নেবো তোমার, আর আমি একটু হাঁটবো। তো ঠিক আছে, নিচে ঘুরছিলাম, ওপরে বাড়িতে একা তো প্রচণ্ড মন খারাপ লাগছে। আর মাসিও আজকে চলে গেছে, তো বাড়িতে পুরো একা। বাবা অফিস জয়েন করে গেছে, আর আমরা কালকে বাড়ি চলে যাব। তো কিছু করার নেই, বাড়িতে ঢুকলেই মন খারাপ লাগছে, বাবা এলে তারপরে যাব। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এইবারে এসে আমি কারোর বাড়িতে যাইনি, শিবাংশের বাড়িতেও একদিনের জন্যও যাইনি। এইবারে এসে আমি বাড়িতেই সারাটা দিন কাটিয়েছি। কিভাবে কাটিয়েছি হয়তো ব্লগ করিনি, কিন্তু ওই সারাটা দিন মামুনি ছিল, তখনও 2 দিন মামুনির সাথে কাটিয়েছি। তারপরে তো মামুনি চলে গেল, মন খারাপ নিয়ে কাটালাম। এখন চলো আমার সাথে, আর কোথায় যাচ্ছি আমরা? ডগির কাছে। ওই সাবধান থাকবে, ওতে টাইগার বলে থাকবে, ওর নাম হচ্ছে টাইগার। চলো। বাড়িতে কিছু খাবার ছিল, সেইগুলো গেটের সামনে ডগি থাকে, ওকে দিয়ে দিলাম। আর কালকে আমরা চলে যাব, কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। মনও খারাপ হচ্ছে, বাবাকে বললাম যেতে, বাবা বললো না আমি যাব না, কাজ বাজ সেরে দিয়ে পরে কখনো যাব। এটা আরিয়ান ভিডিওটা করছে। চলো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।